আল্লাহর রাসূলের খাদেম হযরত আনাস ইবনে মালিক বলে وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين সরওয়ার দু আলম বলে, তুমি যদি খাঁটি মুমিন হইবার চাও তাহলে আমি নবীকে তুমি তোমার আত্মীয় স্বজন প্রিয়জন পিতা মাতা থেকে আত্মীয় স্বজন থেকে যতক্ষণ না পর্যন্ত বেশি ভালোবাসতে না পারবা ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হইতে পারবা না। যখন তুমি আমি নবীকে তোমার আত্মীয় স্বজন পিতা মাতা থেকে তোমার প্রিয়জন থেকে এমনকি তোমার নিজের জীবন থেকে যখন তুমি বেশি ভালোবাসতে পারবা তখন তুমি খাঁটি মুমিন হইতে পারবা। সাহাবায়ে কেরাম নবীর মুহাব্বত প্রকাশ করেছে। হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর একজন সাহাবী। আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ওনার গায়ের মধ্যে শিঙ্গা লাগাইছে, অন্য বর্ণনায় আসছে টিকা দিছেন। টিকা দেওয়ার পর আল্লাহর রাসূলের শরীর থেকে যে দূষিত রক্তগুলা বের হইছে, হযরতে আব্দুল্লাহ ইবনে জুবাইরকে আল্লাহর নবী ডাইকা বলে, এরে আব্দুল্লাহ, আমার এই দূষিত রক্তগুলা কোথাও দাফন করে দিয়াছো। হযরতে আব্দুল্লাহ ইবনে জুবাইর রক্ত নিয়া ভাবতে শুরু করছে, হায়রে আমার নবীর রক্ত, আমি আব্দুল্লাহ কিভাবে মাটির মধ্যে দাফন করতে পারি। হযরতে আব্দুল্লাহ ইবনে জুবাইর নবীর রক্তটা মাটির মধ্যে দাফন না কইরা নিজে খায়া ফেলছে। আল্লাহর রাসূল যখন ডাইকানা জিগাইছে, এরে আব্দুল্লাহ ইবনে জুবাইর, রক্তটা তুমি কি করেছো? আব্দুল্লাহ ইবনে জুবাইর বলে, ওগো আল্লাহর হাবিব, আমি আপনার রক্তটা পান করে ফেলেছি। আল্লাহর রাসূল এই কথা শোনার সাথে সাথে আল্লাহর রাসূল সুসংবাদ শোনায় দিয়েছেন, যার শরীরের মধ্যে আমার রক্ত প্রবাহমান তার শরীরকে কখনো আল্লাহ তাআলা জাহান্নামের আগুনে পুরাইবেন না। নবীকে এমন ভালোবাসছে যে নবীর দুষ্ট রক্তটা খাইতে দ্বিধাবোধ করে নাই, নবীর রক্ত খায় ফেলছে। এই ছিল সাহাবায়ে কেরামের প্রতি নবীর মুহাব্বত। নবীর এক সাহাবী আল্লাহর নবীকে জিজ্ঞাসা করে, ওগো আল্লাহর নবী, কিয়ামত কখন আসবে? কিয়ামত কখন আসবে? আল্লাহর হাবিব জিজ্ঞাসা করে, এরে সাহাবী, তুমি এত পাগল হইছো, তুমি কি জোগাড় করেছো? ওই সাহাবী বলে, ওগো আল্লাহর রাসূল, আমি এত নামাজ পড়ি নাই, এত রোজা রাখি নাই, কিন্তু আমি আপনাকে মুহাব্বত করেছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি তুমি আমাকে মুহাব্বত করে থাকো তাহলে জেনে রাখো তুমি আমার সাথে জান্নাতে থাকবা। আল্লাহর রাসূল আরেক হাদিসের মধ্যে বলেন, وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة। আল্লাহর রাসূল বলে, যে ব্যক্তি আমাকে মুহাব্বত করলো, আমার সুন্নতকে মুহাব্বত করলো, সে যেন আমি নবীকে মুহাব্বত করলো। আর যে আমি আমার সুন্নতকে মুহাব্বত করলো, আমাকে মুহাব্বত করলো, সে আমি নবীর সাথে জান্নাতের মধ্যে থাকবে। আল্লাহর রাসূল আরেক হাদিসে বলেন, আল মারউ মা মান আহাব্বা, যার সাথে যার মুহাব্বত তার সাথে তার কিয়ামত,
আমি নবীর সাথে যদি কারো মোহাব্বত থাকে তাহলে আমি নবীর সাথে তার হাসর নাসর হবে। আমরা যেমন 1971 সালে রক্ত দিয়েছি, শাপলা চত্বরে যেভাবে নবীর ইজ্জত রক্ষার্থে জীবন দিয়েছি, যদি আবার কখনো নবীর ইজ্জতের উপর আঘাত আসে, আমরা মাথায় কাফনের কাপড় বেঁধে নবীজির ইজ্জত রক্ষার্থে আমরা আবারও জীবন দিতে প্রস্তুত। আল্লাহ তাআলা আমাদেরকে এই আলোচনার উপর আমল করার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।